কোশ্চেন জায়গায়, হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে। সো রেডক্স। ওকে। তো রেডক্স করতে গেলে আমরা প্রথমে জানতে হইব অক্সিডেশন আর রিডাকশন কারে কয়। ওকে। অক্সিডেশন আর রিডাকশন, এই দুটোর নামই হয় রেডক্স একসাথে। অক্সিডেশন মানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস। রিডাকশন মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস। জিনিসটা প্রথম মনে রাখবা। অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস মানে অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস মানে অক্সিডেশন। তাহলে অক্সিডেশন নাম্বার আমরা কেমনে বের করব? জেনারেল অক্সিডেশন নাম্বার কিছু আমরা লেখা দিছিলাম ক্লাসের মধ্যে। এটা একটু কেউ গ্রুপের মধ্যে জেনারেল অক্সিডেশন নাম্বারটা একটু সেন্ড করে দাও। তবে আমি কিছু জিনিস তোমরা লেখা দিতে আছি এজ এ মানে প্রিলিমিনারি। প্লাস ওয়ানে ক্যাটাগরি আছে, হাইড্রোজেন আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম, সিজিয়াম, এটসেট্রা। প্লাস টু তে ক্যাটাগরি আছে, প্লাস টু তে আছে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম। আমরা আজকে ফার্স্টে আয়ন ইলেকট্রন প্রসেস করুম, দেন আমরা করুম গিয়ে সেটা তোমার অক্সিডেশন নাম্বার প্রসেস রিভার্স করুম। ঠিক আছে, আয়ন ইলেকট্রন আগে দেখুন জিরা দিয়া। ইজিলি প্রশ্ন আছে 2025-এ। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম, এটসেট্রা। মাইনাস টু তে ক্যাটাগরি আছে CO3, SO3, আর অনেক কিছু আছে, আমরা জাস্ট প্রিলিমিনারি লিখতেছি। অক্সিজেন, অক্সিজেন আবার অনেকটাই আছে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ডিফারেন্ট হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, +2 হইতে পারে, হাফ হইতে পারে, +1/3 হইতে পারে। এই সবই হইতে পারে অক্সিডেশন নাম্বার অক্সিজেনের। এই সবটির একটা একটা এক্সাম্পল লিখে দিতাম আমি তোমরা। এটা লেখা দিই, তোমরা কাজে লাগবে এটা। আচ্ছা, অক্সিজেন হইতে পারে SO4 2- হইতে পারে। -1-এর প্রিলিমিনারি লিখছি আমরা। NO3 হইতে পারে, NO2, এটসেট্রা। সায়ানাইড হইতে পারে, Cl হইতে পারে, Br হইতে পারে, আই হইতে পারে, OH- হইতে পারে। এই যে, তাহলে দিজ আর দা অক্সিড, দিজ আর দা -1। ওকে। তো এটি মনে রাখতে হইব তোমরা। অক্সিজেনের সবটির একটা একটা এক্সাম্পল আমি তোমরা দিতেছি। তো অক্সিডেশন নাম্বার বাইর করতে হইব, আমরা শিখতে হইব কেমনে বাইর করো অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, চল শিখি। দু তিনটা এক্সাম্পল দেব সামনে আগাম, হ্যাঁ। কোশ্চেন করুন ভালো মতো। তো অক্সিডেশন নাম্বার কেমনে বাইর করো? সাপোজ মনে করো তোমার কেউ কইছে এইবার তোমার একটা প্রশ্ন জিগাম, এখানে যাওয়ার আগের দিন আসিল H2SO5। এটার সালফারের অক্সিডেশন নাম্বার, এটার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার, এটা দেখো, হ্যাঁ। যারা ক্লাস করছো আগে, যারা অক্সিডেশন নাম্বার বাইর করতে পারো, দে ক্যান ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার হিয়ার। তোমরা বাইর করো সালফারের অক্সিডেশন নাম্বারটা কত হয়। ঠিক আছে। আচ্ছা, H2SO4 দেখ খেলাই, MnO4 2- দেখ খেলাই। তাহলে বোঝা যাবে আমরা অক্সিডেশন নাম্বার কেমনে বাইর করতে লাগে। তাহলে আমরা কেমনে বাইর করবো দেখো। ওই যে আমরা জেনারেল অক্সিডেশন নাম্বার লেখা দিছিলাম, ওইটা এখানে কাজে লাগবো। কেমনে বাইর করবা দেখো, লেটস সি। দেখো, পটাশিয়াম ক্রোমিয়ামেরটা বের করুন না। পটাশিয়ামের জেনারেল অক্সিডেশন নাম্বার চার্টের মধ্যে লেখা না আছে +1। কয়টা পটাশিয়াম আছে? দেয়ার আর 2 পটাশিয়াম, এলিগা × 2। ক্রোমিয়াম কয়টা আছে? ক্রোমিয়ামটা আমরা বাইর করুম। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম। তাহলে আমি এটা এক্স ধরালাম। কতটা এক্স আছে এখানে? X × 2। দুইটা এক্স আছে, দুইটা মলিকিউল, দুইটা অ্যাটম, সরি। প্লাস অক্সিজেনের অক্সিডেশন নাম্বার জেনারেলি কত? -2। কয়টা আছে? ×7 ইজ ইকুয়াল টু কত বাইরিব? 0। তাহলে এইখান থেকে আমরা এক্স এর অক্সিডেশন নাম্বার বের করে লাইছি। এক্স এর কত বাইরেছে? এটা বাইরে গেছে গা তোমার প্লাস হইলো গিয়ে সেটা তোমার 6। তাহলে এটা দেখো অক্সিডেশন নাম্বার এমনি বাইর করে। ঠিক আছে। এইবার আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখতেছি, নিচে আছে দেখো। ঠিক আছে, ভালো মতো দেখো।
এখানে MnO4 2 ম্যাঙ্গানিজের এক্স ধরে লাও, লেখা লাইলাম, প্লাস দিয়ে লাইলাম, একটা অক্সিজেনের -2, -2 লেখা লাইলাম, চারটা অক্সিজেনের *4 লেখা লাইলাম, ইজ ইকুয়াল টু, দেখো মাথার উপরে কত আছে, -2, সো উইল এটা -2, সো দ্য অক্সিডেশন নাম্বার উইল বি, এখানে কত বাইরিব, তোমার বাইরিব প্লাস, দেওয়া কত বাইরে, +6 বাইরিব মনে, +6। তাহলে দিস ইজ হাউ দ্য অক্সিডেশন নাম্বার ইজ ফাউন্ড। এইবার তুমি এখানে আয়ো H2SO5। যদি কেউ মনে করে যে এটার অক্সিডেশন নাম্বার আমি বাইর করবো H2SO5, নাম কি তাহের? নাম হইলো গিয়ে সেটা তোমার ক্যারোস অ্যাসিড, নাম হইলো পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড। তুমি যদি এটার অক্সিডেশন নাম্বার বাইর করতে চাও, চলো দেখি কিতা করবা। হাইড্রোজেনের +1, তাহলে +1 ইন্টু হইলো তোমার 2, প্লাস সালফারের কত, এক্স, প্লাস একটা অক্সিজেনের কত, -2, ইন্টু কত, 5, ইকুয়াল টু কত হইব, 0, 0 কে লিগা উপরে দাও, কিছু চার্জ টার্জ কিছু নাই। তো অক্সিডেশন নাম্বার উইল বিকাম, প্লাস হয়ে যাবো গা 8। সালফার অক্সিডেশন নাম্বার +8 কোনোদিন হয় না। দিস ইজ দ্য অ্যাবনর্মাল বিহেভিয়ার। সালফার হ্যাজ দ্য হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার অফ +6। তাহলে এই জায়গায় ভুল আছে। তাহলে এখানেও একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা আমরা গতদিন ক্লাসে ডিসকাস করছি না। এটা ডিসকাস করতে গেলে উই শুড সি দ্য স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড। সালফারের এস, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ও এইচ, এটা হইলো গিয়ে সেটা তোমার H2SO5 এর স্ট্রাকচার। 90% স্টুডেন্টে ইহানো সালফারের অক্সিডেশন নাম্বারে বললে 90%, এখানে অক্সিজেনের একটা অ্যাবনর্মাল অক্সিডেশন স্টেট তুমি দেখবা। এই যে তোমার আমি ওখানে একটা ব্ল্যাক কালারের বক্স আইকা দিয়েছি দেখো, এই যে ব্ল্যাক কালারের বক্সটা তুমি দেখতেছো, সি দা বক্স হিয়ার, এই যে বক্সটা, এটার মধ্যে যে দুইটা অক্সিজেন আছে, এটারে কয় পারক্সো লিঙ্কেজ। পারক্সো লিঙ্কেজ। এই পারক্সো লিঙ্কেজের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার অলওয়েজ -1 হইব, -2 কোনোদিন হতো না। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান কেয়ারফুলি। পারক্সোর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত বাইরিব, অনলি বাইরিব -1। তাহলে এটার কত, -1, এটার কত, -1, এটার কত হইছে -2, এটার কত, -2, ইহানে কত, -2। এবার আমরা দেখি চেক করে অক্সিডেশন নাম্বার বাইর করতেছি, দেখো সালফারের, হ্যাঁ এটা বাইর করব। हाइड्रोजन का चेंज नहीं होगा, चलिए +1, दो हाइड्रोजन है *2, प्लस সালফার কা हम लोग एक्स लिख लेते हैं, एक्स लिख एलआईसी। এবার অক্সিজেন দেখো, তিনটা অক্সিজেন আছে -2 তে, তাহলে 3 ইন্টু -2, প্লাস দুইটা অক্সিজেন আছে -1 এ, 2 ইন্টু -1 इज इक्वल टू 0। अभी यहाँ पे कैलकुलेशन कर लेंगे। ये হয়ে যাবো গা তোমার 2, প্লাস হয়ে যাবো গা एक्स, প্লাস হয়ে যাবো গা তোমার মাইনাস হয়ে যাবো গা তোমার ইহানে 3 × 6, ইহানো -6 হইব, আর ইহানো হইব গিয়ে সেটা তোমার -2 হইব। ঠিক আছে, এটা মরে গেছে গা, ইজ ইকুয়াল টু 0 আছে গা। তাহলে এক্স এর মান কত হইছে, এক্স বিকামস হলো গিয়ে সেটা তোমার +6। তাহলে সালফার অক্সিডেশন নাম্বার H2SO5 এর মধ্যে, ইউ শুড অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান, হ্যাঁ, পারক্সো লিঙ্কেজ +6। তাহলে এই সমস্ত ক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে পারক্সো লিঙ্কেজের ক্ষেত্রে অনলি। আরো একটা এক্সাম্পল দাও। সাপোজ তোমার কেউ জিজ্ঞাসা O F2, ऑक्सीजन का ऑक्सीडेशन नंबर तुम्हें निकालने के लिए बोला गया है। তোমার আমি একটু আগে কইছি অক্সিজেনের ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখা যায়, -2 -1, 0 +1 +2, মানে সরি 0 +1/2 -1/2 এটসেট্রা। তাহলে এখানে যদি তুমি দেখো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কেমনে বের করবা, তুমি দেখো বের করতেছি। অক্সিজেন কা एक्स लिख लेते हैं, প্লাস একটা ফ্লোরিনের -1, দুইটা ফ্লোরিনের *2 ইজ ইকুয়াল টু 0, এক্স এর মান হেন বাইরিব +2। শুধুমাত্র মনে রাখবা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার +2 এক ক্ষেত্রেই হয়, এই কম্পাউন্ডের ক্ষেত্রে, অনলি ফর দিস কম্পাউন্ড। তাহলে O F2 মলিকিউলের মধ্যে দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য অক্সিজেন ইজ ইকুয়ালস টু +2 হইব। ইয়া তুমি মনে রাখবা, ইউ শুড অলওয়েজ রিমেম্বার। তাহলে +2 সব সময় হয় না, +2 শুধুমাত্র এক জায়গাতেই হয়, ওই জায়গাতেই। তাহলে আমরা এবার অক্সিডেশন নাম্বার বাইর করার মোটামুটি শিখছি। আমরা এবার দুইটা ব্যালেন্সিং দেখুন। একটা হলো তোমার বেসিক মিডিয়ামের, আর একটা হলো অ্যাসিডিক মিডিয়ামের আয়ন ইলেকট্রন প্রসেসে। উইল সি ইট আয়ন ইলেকট্রন প্রসেস।
সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাবো, শুধু জিরা দেখাবো, বালা মতো দেখাবো, ঠিক আছে? আয়ন, ইলেকট্রন, প্রসেস। প্রথমে দেখাবো আমরা বেসিক मीडियम, ठीक है सर? पहले एक रिएक्शन लिख लेते हैं, एक रिएक्शन लिख लेते हैं। MnO4 प्लस Fe2 प्लस OH एरो Mn+4 প্লাস Fe3 মনে করো এই রিঅ্যাকশনটা তোমার পরীক্ষা হলো, এটা যে কতবার আইছে এটার কোনো হিসাবই নেই। এটা যে কতবার আইছে এটার কোনো কাউন্টিং নাই, কতবার আইছে এটা। তো এটা আমি কেমনে সলভ করব? ঠিক আছে, ভেরি ইজি, জাস্ট ফলো দ্য রুলস। রুলস মনে রাখবা, আমি সাইডে লিখা দিব রুলস, সাইডটা রিঅ্যাকশন দেখাবো, সাইড প্রসেসের রুল লিখা দেব, রুল ফলো করবা, জীবনও বলিত না। লেটস সি। তাহলে এই রিঅ্যাকশনটা দেখে সেটা প্রথমে ইউ শুড গো টু দ্য এক্সামিনেশন হল এন্ড এটারে হাফ রিঅ্যাকশনে ভাঙা লাগবে। হাফ রিঅ্যাকশনে কেমনে ভাঙে? যার যে এলিমেন্ট আছে তারে এর লগে লেখা লাগবে। দেখো, মনে করো আমি লিখলাম এটা হাফ রিঅ্যাকশনে ভাঙা, MnO4 মাইনাস এর হইল Mn+4। ব্যালেন্সিংটা দেখো কেমনে করতেছি, ব্যালেন্সিংটা দেখবা কেমনে করতেছি, জাস্ট ফলো দা রুলস, ঠিক আছে? জাস্ট ফলো দা রুলস। রুলস লেখতেছি ডাইন দিকে, রুলস ফলো করো। লাস্টে ঢুকলেও কিছু তো না, ইহান থেকে শুরু হয়েছে শুধুমাত্র, ইহান থেকেও শুধুমাত্র শুরু হয়েছে। রুলস দেখবা, রুলস। রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান, ব্রেক দ্য রিয়াকশন ইনটু, জাস্ট রুল ফলো করবা, হাফ রিয়াকশনস। প্রথম রুল, এই যে রিয়াকশনটা আছে, এত বড় রিয়াকশন তোমার পরীক্ষা হলো দিছে, আয়ন ইলেকট্রন প্রসেসে তুমি এটা তুমি ব্যালেন্সিং করবা। কিটা করবা তুমি? এটা প্রথম বাইঙ্গা লিখবা, এই যে নিচে বাইঙ্গা লিখলাম, MnO4 থেকে Mn+4। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, এখানে দেওয়া কি তাহলে আইন আছে Fe2 প্লাস, এখান থেকে আছে Fe3 প্লাস। প্রথম রুল স্যাটিসফাইড, ব্রেক দ্য মলিকিউল, ব্রেক দ্য রিঅ্যাকশন ইনটু হাফ রিঅ্যাকশনস, রুল ইজ স্যাটিসফাইড। আচ্ছা, এবার আমরা কেমনে বুঝুম এটা অ্যাসিডিক মিডিয়াম না বেসিক মিডিয়াম? অ্যাসিডিক মিডিয়াম না বেসিক মিডিয়াম দেখতে হইব কিতা, দেখবা এই জায়গাটাতে কিতা আছে, OH- মানে এবার তোমার এটা বেসিক মিডিয়াম। রুল নাম্বার 2, আইডেন্টিফাই অ্যাসিডিক অর বেসিক মিডিয়াম। আচ্ছা, বেসিক মিডিয়াম বুঝ জ্বালাইছি। তাহলে এবার রুল লিখতেছি নাম্বার 3, বেসিক মিডিয়ামের রুল। বেসিক মিডিয়ামের রুল কেমনে লিখতেছি দেখো, এই রুলটা খালি মনে রাখবা, আর কিছু করার লাগবে না। এবার অলওয়েজ রিমেম্বার, যে সাইডে অক্সিজেন বেশি আছে, রুল নাম্বার 3, হ্যাঁ, এখানে লিখতেছি দ্য সাইড ইন হুইচ oxygen atoms are high, add that number, এই রুলটা মনে রাখবা, that number of water in that site। এবার ডিফারেন্ট কালি দিলে এই জায়গাটা, and add double OH- টু দা আদার সাইড। এই রুলটা খালি মনে রাখবা, খেলা ইহানে অর্ধেক পরিষ্কার হয়ে যাবো। এটা কি এর রুল? এটা বেসিক মিডিয়ামের রুল। বেসিক মিডিয়ামের রুল, এসিডিক মিডিয়ামের না, বেসিক মিডিয়ামের রুল অ্যাপ্লাই করি, রুল অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? জাস্ট অ্যাপ্লাইং দ্য রুল। সি, বাম সাইডে দেখো কটা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন আছে। ডাইন দিকে দেখো কটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন নাই। তাহলে লেফট হ্যান্ড সাইডে কটা বেশি আছে? 4টা অক্সিজেন বেশি আছে। আই উইল অ্যাড 4 ওয়াটার হিয়ার এন্ড উইল অ্যাড ডাবল অ্যামাউন্ট অফ OH- মানে 8 OH- in this side। রুল ফলো করছি দেখো, the side which is the side in which oxygen atoms are high, add that number of water in that side and add double amount of OH- on the other side। just follow the rule, খেলা শেষ। এবার রুল ফলো করে লাইছি,
চার্জ ব্যালেন্স করতে হইব, চার্জ। চার্জ কেমনে ব্যালেন্স করুন? ভেরি সিম্পল। চার্জ কেমনে ব্যালেন্স করুন দেখো, ऑरेंज कलर দিয়ে করতেছি। প্লাস রাইট হ্যান্ড সাইড মে দেখো क्या है, একটা আছে +4, আরেকটা আছে -8। কিটা আছে? মাইনাস আছে 8টা, প্লাস আছে 4টা। মাইনাস 8টা, মাইনাস কয়টা আছে? 8টা, 8 নাম্বারস। আর প্লাস কয়টা আছে? 4টা। তাহলে যোগ করলে কত বাড়িব ডান দিকে? ডান দিকে বাড়ি যাচ্ছে -4। আচ্ছা, আর এবার তুমি লেফট হ্যান্ড সাইডে আয়ো। লেফট হ্যান্ড সাইডে মাইনাস কয়টা আছে? একটা মাইনাস আছে। 4টা মাইনাস না কিন্তু, 4টা মাইনাস না কিন্তু, সাইড নিচে অক্সিজেনের মাত্র মাইনাস কয়টা আছে? একটা। আমার লাগে কয়টা এখানে? -4 লাগে। তো আই উইল এড 3 ইলেকট্রনস হিয়ার। খেলা শেষ, প্রথমটা ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, এবার 2 নম্বরে নাম, নিচে নামলাম। নিচে দেখো এখানে কোনো অক্সিজেন টক্সিজেন কিচ্ছু নাই, জাস্ট চার্জ ব্যালেন্স করতে হইব। মাথার মধ্যে দেখো কত চার্জ আছে? 2+। এখানে কত আছে? 3+। তাহলে আমার কিটা করতে হইব? একটা ইলেকট্রন এর সাথে যোগ করতে হবে। স্যাটিসফাইড, রুল স্যাটিসফাইড। আচ্ছা, এবার রুল নাম্বার 4 লিখুন নিচে। রুল নাম্বার 4 শেষ হয়ে গেছে আমার। রুল নাম্বার 4 লিখতেছি, রুল নাম্বার 4। ইন বোথ দ্য ইকুয়েশনস দ্য স্যার নাম্বার অফ মাইনাস ইলেকট্রন। ইলেকট্রন হইব না? হ্যাঁ হ্যাঁ। ও মাইনাস সরি ইলেকট্রন সরি হইব সরি, না? মাইনাস মাইনাস ইলেকট্রন, মাইনাস ইলেকট্রন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মাইনাস ইলেকট্রন, মাইনাস ইলেকট্রন, ভেরি গুড। মাইনাস ইলেকট্রন, মাইনাস ইলেকট্রন। তাহলে এখানে কি হইব কোশ্চেন? ইয়ান হইব একটা মাইনাস হইব, ভেরি গুড, ভেরি গুড। মাইনাস ইলেকট্রন। আচ্ছা, ইন বোথ দ্য ইকুয়েশনস দ্য নাম্বার অফ ইলেকট্রন মাস্ট বি ইকুয়াল। ভেরি গুড। তাহলে এই যে বোথ দ্য ইকুয়েশনস এর মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস মাস্ট বি ইকুয়াল, কেমনে ইলেকট্রন ইকুয়াল? ইকুয়াল কেমনে হইব? ইয়ানো কড়া আছে, ইয়ানো আছে 3টা, নিচেটা কড়া আছে একটা। আমি জানি একের কেমনে 3 করণ লাগে। ইহান 3টা গুণ করে দাও, 3 3 3। নাও এড করুন, এড কিটা করুন আমরা? ইকুয়েশন নাম্বার 1 ইটা, ইকুয়েশন নাম্বার 2 ইটা, এড করতেছি, জাস্ট এড করতেছি। ওই আছে আমার কাজ। এড করে দাও, এড করলে হেরা যাবো, ক্যান্সেল হইয়া। লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে MnO4 মাইনাস প্লাস 3Fe2 প্লাস প্লাস 4H2O অ্যারো Mn+4 প্লাস 8OH মাইনাস প্লাস 3Fe3 প্লাস। এবারও যেই তাইছে এইটা, এবার হয়েছে যে প্রশ্ন হয়েছে জানো নাকি? এটা প্রশ্ন কিতা আইছে বুঝো? প্রশ্নটা বুঝো কিতা আইছে। কইছে হাউ মেনি মোলস অফ KMnO4 ইজ রিকোয়ার্ড ফর 1 মোল অফ Fe2 প্লাস। কইছে 1 মোল Fe2 প্লাস এর লেগা 1 মোল। এই দাও ইকুয়েশনের দিকে চাও, ইকুয়েশনের দিকে চাও, সিধা ইকুয়েশন। ইকুয়েশনের দিকে দেখলে তুমি দেখবা কিতা লেখা না আছে, 3 মোল অফ Fe2 প্লাস ইন বেসিক মিডিয়াম রিকোয়ার 1 মোল KMnO4 অথবা MnO4 মাইনাস। তাহলে 1 মোল রিকোয়ার ইউনিটারি মেথড বাই ইউনিটারি মেথড 1/3 মোল অফ KMnO4। ইডু অ্যান্সার, ইডু অ্যান্সার। ইডু হলো বেসিক মিডিয়ামে ব্যালেন্সিং। বেসিক মিডিয়াম আমরা কেমনে ব্যালেন্স করুম? জাস্ট রুল ফলো করবা। যেই সাইডে অক্সিজেন, আবার কইতাছি সবাই, হ্যাঁ, যেই সাইডে অক্সিজেন বেশি আছে ওই সাইডে জল এড করো। উল্টা দিকে ডাবল অ্যামাউন্ট অফ। আমি যেটা পড়াইতাছি এটার বাইরে প্রশ্ন করো লাগবে। ইডু সারবো, ভালো মতো করতে হইব আর কি। দেখো কিতা লাইনে আছে, যে সাইডে অক্সিজেন বেশি আছে ওই সাইডে তুমি অতটা জল এড করে দাও, উল্টা দিকে ডাবল অ্যামাউন্ট অফ OH মাইনাস এড করে দাও, কোনো সমস্যা নাই। আর ডাইরেক্ট এরপরে চার্জ ব্যালেন্স করো, ইউ উইল ফাইন্ড আউট ইউর আনসার। কোন সমস্যা নাই। দুটোটা ইলেকট্রন, দুটোটা ইকুয়েশনের মধ্যে মনে রাখতে হইব যে তাদের ইলেকট্রন নাম্বার সমান হইতে হইব। এটা ছিল তোমার বেসিক মিডিয়ামের। এই রুলটারে তুমি মস্ত রাখবা, এই রুলটা, এই রুলটা। এবার অ্যাসিডিক মিডিয়ামে একটা দেখাইতেছি, ওইটা দিয়ে একটা অঙ্ক দেখা মতন দ্বারা যেই মেইনসে আইছে। কেমন ধরনের অঙ্ক আইছে? এসিডিক মিডিয়ামে দেখাইতেছি, সেরা প্রশ্ন ভাই, যেই তাইছে। হ্যাঁ, এটা আবার কি তৈরি? দাঁড়াইতেছে, ওয়েট। গুড। এবার দেখো কোশ্চেন, যেইটা আছে, হ্যাঁ, কোশ্চেনটা দিকে দিক। কইছে ইন
strong H2SO4 medium, how many moles of KMnO4 is required for 1 mole? স্কুলে প্র্যাকটিক্যালে করবা তোমরা, এটা করবা ওই মোর সল্ট। হেরা তোমার রিয়াকশন দিস ওইটা। এইবার দ্য বল ইজ ইন ইওর কোর্ট। তোমার নিজের থেকে রিয়াকশন লিখতে হইব, নিজের থেকে ব্যালেন্স করতে হইব, ব্যালেন্স করে আনসার লিখব। তাহলে আমরা এটা বুঝ জ্বালাইছি যে এই রিয়াকশনটা আমরা এসিডিক মিডিয়ামে করতে হইব। আগের রিয়াকশনটা আমরা বেসিক মিডিয়ামে করছিলাম। এবার এসিডিক মিডিয়ামে আমরা কেমনে করুম? জাস্ট রুল ফলো করবা, কোনো দিকে ডরাইবা না। আচ্ছা, কে এমন ফোরের মধ্যে আয়ন কিতা আছে? আমি রিয়াকশন নিজে লিখলাম, MnO4 মাইনাস। আর মোর সল্টের মধ্যে কিতা আছে? Fe2 প্লাস। এ কি মিডিয়াম? অ্যাসিডিক মিডিয়াম। তো কিতে হইব? Mn2 প্লাস। আর কিতে হইব? Fe3 প্লাস। অন তুমি কইবা স্যার আপনি কেমনে বুঝছেন যে Mn2 প্লাস হইব? আমি কেমনে লিখুম ডান দিকে? আমি তো জানি না। আমি তোমারে বুঝাই দিই কেমনে লিখবা। ম্যাঙ্গানিজে অ্যাসিডিক মিডিয়ামে স্টেবল অক্সিডেশন নাম্বার +2, এটা মুখস্থ রাখা দিও আজকের পর থেকে। বুঝছো কিতা কইছি? অ্যাসিডিক মিডিয়ামে ম্যাঙ্গানিজের স্টেবল অক্সিডেশন নাম্বারটা আজকের পর থেকে মুখস্থ রাখা দিবা +2। অন তুমি কইবা স্যার আপনি কেমনে বুঝছেন যে আয়রনটা Fe3 প্লাসে যাইব গা? আমি জানি আয়রনের দুই অক্সিডেশন নাম্বার আছে। আয়রন হ্যাজ অনলি টু অক্সিডেশন নাম্বারস, ওয়ান ইজ +2, অ্যানাদার ইজ +3। তাহলে +2 আছে, অক্সিডাইজ করলে কই যাইব? অক্সিডেশন নাম্বার বাড়বো, দ্যাটস ওয়াই ইট উইল গো দা +3। তাহলে আমি কেমনে বুঝছি যে +3 হইব? আমি এমনে বুঝছি +3। এবার এটা বুঝনটাই মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমার রুল ফলো করতে হইব। 1 নাম্বার রুল, ব্রেক দেম ইনটু হাফ রিঅ্যাকশনস। তাহলে হাফ রিঅ্যাকশনে ভাঙুম, ইকুয়েশন নাম্বার 1 লিখলাম, MnO4 মাইনাস, ডাইন দিকে লিখলাম আমরা Mn2 প্লাস। সুন্দর, লেখা লাইছি। এবার ইকুয়েশন নাম্বার 2 লিখুম ডিফারেন্ট কালি দিয়া। ডিফারেন্ট কালি দা লিখুম ইকুয়েশন নাম্বার 2। ইহানো লিখলাম আমরা Fe2 প্লাস, এরো হইল গিয়া সেটা তোমার Fe3 প্লাস। জাস্ট ফলো করবা রুল, আর কিছু করবা না, ফলো। এবার सुनो रूल। पहले तो देख लेंगे लेफ्ट हैंड साइड और राइट हैंड साइड में mn का जो नंबर है वो इक्वल है कि नहीं। ইহানো একটা আছে না দুইটা আছে? আমি দেখে লাইছি বোথ সাইডে একটুই আছে, একটুই আছে, সমস্যা। দুইটা থাকলে দুইটা দেখাইতেছে একটা দিয়ে, ঠিক আছে। এইবার এবার আমার কিতা করতে হইব? এসিডিক মিডিয়ামের রুল ফলো করতে হইব। রুল লেখতাছি, দেখো। রুল নাম্বার, মহান রুল। নাম্বার টাম্বার নাই, মহান রুল এটা। এড ওয়াটার ইন দা অক্সিজেন deficient side and add double H plus on the other side। এটা যদি কেউ মনে রাখে, হেয়ার ব্যালেন্সিং মস্ত হয়ে থাকা কেমনে হয়েছে দেখো। আমরা দেখি কিটা দেখো, 4টা অক্সিজেন আছে এদিকে, এদিকে কোনো অক্সিজেন নাই। তাহলে আই উইল এড 4টা জল। এদিকে কটা জল ইউজ করুন? 4টা জল ইউজ করুন। 4H2O লেখা লাইছি। डाइन देखिए ऑक्सीजन डेफिशिएंट साइड, जहाँ जिस साइड में ऑक्सीजन नहीं है इस साइड में করা লাগবো 60টা। উল্টা দিক में আমরা লিখলাম ইহানো ডাবল H প্লাস। তাহলে ডাবল H প্লাস বলতে 8H প্লাস, 4 ডাবল 8। ঠিক আছে, আচ্ছা। এবার নাও ডू द চার্জ ব্যালেন্স। চার্জ ব্যালেন্স আগের মতো। রাইট হ্যান্ড সাইড में कितना +2 है? +2। আর ইহানো করা আছে দেখো, ইহানো আছে 8টা প্লাস একটা মাইনাস, 8 প্লাস আর 1 মাইনাস, 8 প্লাস 1 মাইনাস, 8 প্লাস 1 মাইনাস মানে তুমি বুঝ জ্বালাইছো ইহানো কটা আছে? ইহানো আছে +7। আর ইস সাইড মে কত আছে? +2। তাহলে ইস মানে কি দিলাম? +5 ইলেকট্রন। তাহলে চার্জ ব্যালেন্স করছি, দুনো সাইডে +2 বানাইছি। এবার নিচে আয় 2 नंबर इक्वेशन है। Fe2 प्लस है, Fe3 प्लस है, আগের মতো দেখ कलामू माइनस इलेक्ट्रॉन। এবার इसमें इलेक्ट्रॉन नंबर को यहाँ पे इक्वल करना पड़ेगा। तो इसमें यहाँ से 5 में मल्टीप्लाई कर देंगे, 5 5 যোগ করলাম, কারাগারি করুন, বাস শেষ অঙ্ক হয়ে যাবে। MnO4 মাইনাস প্লাস হইল 8H প্লাস, প্লাস হইল 5Fe2 প্লাস, এরো হইল তোমার Mn2 প্লাস, প্লাস হইল 4H2O, प्लस हइलो 5Fe3 प्लस। अभी हम लोग इसका इक्वेशन लिख सकते हैं।
অঙ্কটা করে লেতেন পারো, কেমনে করতাম পারো দেখো কিতা কইছে। ইন স্ট্রং H2SO4 মিডিয়াম, H2SO4 মিডিয়াম মানে অ্যাসিডিক মিডিয়াম, হাউ মেনি মোলস অফ KMnO4 ইজ রিকোয়ার্ড ফর 1 মোল অফ মোর সল্ট। ইয়ানে কত মোল মোর সল্ট আছে? 5 মোল। লিখেंगे यहाँ पे 5 মোল মোর সল্ট। মোর সল্টের ফর্মুলা কি তা জানো না তোমরা? NH4 হোল টু SO4 ডট FeSO4 ডট 6H2O। দিস ইজ মোর সল্ট। নাম হলো ফেরাস অ্যামোনিয়াম সালফেট হেক্সাহাইড্রেট। 5 মোল মোর সল্ট রিকোয়ার্স 1 মোল MnO4 মাইনাস, তাহলে 1 মোল মোর সল্ট রিকোয়ার কত হইব? 1/5 মোল অফ MnO4 মাইনাস। তাহলে অনেক সময় পরীক্ষা হলে প্রশ্ন আছে ভাই, IIT 2014 15 16 এর মধ্যে একবার প্রশ্ন আছে। শোনো, কইছে কইছে প্রশ্নটা, হোয়াট ইজ দ্য রেশিও অফ KMnO4 রিকোয়ার্ড পার মোল অফ মোর সল্ট ইন অ্যাসিডিক এন্ড বেসিক মিডিয়াম। আমরা একটু আগে বেসিক মিডিয়ামের কাহিনী করছি। বেসিক মিডিয়ামে আমরা দেখছিলাম এটা লাগছে কতদূরা? 1:3। আর অক্ষণে কতদূরা লাগছে? 1/3। আর অক্ষণে কতদূরা লাগছে? 1/5। তাহলে বেসিক ইস টু অ্যাসিডিক 1/3:1/5। এই লগে সেটা রেশিও। কত সুন্দর হয়েছে এটা। তাহলে উই ক্যান ডু ইট। বুঝছো তো? এটা হয়েছে एसिडिक मीडियम ক্ষেত্রে রুল মনে রাখবা, ऑक्सीजन डेफिशिएंट साइड में वाटर ऐड कर देना है और उल्टा साइड डबल अमाउंट ऑफ H+ ऐड করে দেব। আর বাকি চার্জ ব্যালেন্স করুন, এভরিথিং উইল বি গুড। এটা হলো আমরা অ্যাসিডিক মিডিয়ামের। তাহলে আমরা এখন দুইটা প্রসেস করছি, একটা হলো বেসিক মিডিয়াম আর একটা হলো অ্যাসিডিক মিডিয়াম। এইবার আমরা একটা অক্সিডেশন নাম্বার প্রসেসের একটা কাহিনী করুন। অক্সিডেশন নাম্বার প্রসেস তোমরা দুইটা জিনিস দেখা মোবাইল মোস্ট ইম্পর্টেন্ট। উদয়, তোর সামনে আসি মুখার্জিটা আসেনি? और सर पीडीएफ ले ফেলে দিছি। পিডিএফটা সামনে, পিডিএফটা সামনে লয়ে বইলে একটা ফাইন জিনিস মজা হইব, কোনে কোশ্চেন কিতা মজা হইব। তুই একটা কাজ কর, এটার মধ্যে 11 নাম্বার কোশ্চেনটা করুন। Cl2 + Cl2 + 2 KOH দিয়ে সেটা একটা প্রশ্ন আছে, দেখ Cl2 + KOH দিয়ে আসেনি দেখিস? স্যার একটু দাঁড়াও চুজ 10 কিংবা 11, এটা বাংলা রিয়াকশন আছে দেখ, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন এটা। তুই যতক্ষণ এটা খুঁজস এতক্ষণ আমরা বাংলা রিয়াকশন করি, ঠিক আছে? স্যার, দাঁড়া। বলো। স্যার এটা 1/3 কেমন হয়েছে? ওই আগের আগের স্লাইডটা দেওয়া না? আগেরটার মধ্যে যে, আগেরটার মধ্যে একটু আগে একটা বেসিক মিডিয়াম করছিলাম না, MnO4 মাইনাস প্লাস Fe2 হুম। প্লাস প্লাস OH মাইনাস দিয়ে করছিলাম। এখানে কত লাগছিল? 3। এখানে দেখছিস নি 1/3 আসছিল যে একটু আগে লিখছিলাম, দেখ আগের স্লাইডটাতে। দাঁড়া দেখাই যাচ্ছি, দাঁড়া দেখাই যাচ্ছি, আগের স্লাইডটা দেখো। স্যার এক্সাম্পলের কোশ্চেন এক্সারসাইজে এক্সারসাইজ স্যার। এক্সাম্পলে বিশ্বাস করি না আমি। স্কুলকে লিখাই হ্যাঁ, স্লাইড সংখ্যা বেড়ে গেছে। আগের যে স্লাইডটা, এই যে আগের যে স্লাইডের আই মধ্যে টু দেখো, সিএল টু জে, Cl2 দিয়ে সেটা যায় Cl2 + KOH দিয়ে। আই টু সিএল টু এইচ টু আছে। হুম। আচ্ছা দাঁড়া কইতাছি। আগের যে স্লাইডে দেখতেছো, ইহানো 1 মোল অফ Fe2+ এর লেগে 1/3 মোল অফ তোমার KMnO4 লাগে, ঠিক আছে? আর এরপরটার মধ্যে কতটা লাগে? ওয়ান হুম। বাই ফাইভ তাহলে এটা তুমি রেশিও বানালে কত হইব? 1/3:1/5 হইব না? আরে হলো না? আচ্ছা। ও স্যার। গুড। তাহলে আমরা এরপরটা দেখতেছি। হ্যাঁ উদয়, প্রশ্নটা পাইছস? Cl2 + KOH 10 11 11 12 13 এর মধ্যে দেখছ না? 11 12 13 এর মধ্যে দেখ। হ্যাঁ হ্যাঁ পাইছি তো। আই টু পাইছস তো? সিএল টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পাইছি। আচ্ছা, এটা করে দিতেছি। চলো দেখি। এটা অক্সিডেশন নাম্বার প্রসেসে করবো আমরা, অক্সিডেশন নাম্বার প্রসেসে। হ্যাঁ, এবার ফর এটা, হ্যাঁ এটা অন্যরকম প্রসেস, হ্যাঁ মনে রাখো, হ্যাঁ। আচ্ছা ক। আই Cl2, টু হ্যাঁ আই আই টু প্লাস হ্যাঁ, সিএল টু। শুধু Cl2 + KOH ডিসপ্রপোর্শনেশন প্রপোর্শনেশন রিঅ্যাকশন, এটা তো দেখ। এটা এটা তো 12 নাম্বারে না, হ্যাঁ 12 এগারো নম্বর এর হলে মধ্যে 12 নম্বর করতেছি। ফোর্স না। হ্যাঁ Cl2, আচ্ছা, সিএল টু প্লাস কেওএইচ
এবার দিস ঘটনাটা, কেও এইচ এরো এরো KOCl কেও সিএল প্লাস KCl প্লাস কেসিএল। প্লাস H2O। শুন কেমনে করবি, দেখ অন্য আমরা রিয়েকশনের মধ্যে দেখ এ প্লাস বি থেকে অন্য কিছু হয়, দেখো এটার মধ্যে একটা প্রবলেম দাও ভাই, বেতলা প্রবলেম দাও। প্রথমে এটা অক্সিডেশন নাম্বার প্রসেস, এটা কি প্রসেস, অক্সিডেশন নাম্বার প্রসেস। তাহলে প্রথমে কিটা করতে হইব, প্রথমে দেখতে হইব আমার কোরআনতে কোরআন অক্সিডেশন হয়েছে, কোরআনতে কোরআন রিডাকশন হয়েছে। তুমি দেখো এই যে একলা দ্বারা রয়েছে এখানে, একলা থাকলে হের অক্সিডেশন নাম্বার জিরো, ঠিক আছে। আচ্ছা, এবার যে ইহানো যে ক্লোরিন আছে হের অক্সিডেশন নাম্বারটা বাইর করে দিই, পটাশিয়ামের +1 প্লাস অক্সিজেনের -2 প্লাস হইলো এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর মান কত বাইরিব, এক্স এর মান বাইরে যাবো গা তোমার ইহানো +1, আর ইহানো বাইর করলে কত বাইরিব -1। তুই ফরছো নি বেজালো এবার দেওয়া আছেন, ইউ আর ইন ডিপ ট্রাবল, বিকজ কে জানাস নি ট্রাবলটা জানাস নি কিতা, ট্রাবলটা হইলো একই একই এলিমেন্ট আছে। আমরা যে এতদিন ধরে যে আমরা গতদিন যে আমরা করছিলাম, তখন আমরা দেখছিলাম দুইটার থেকে মানে একটাতে অক্সিডেশন হয় একটাতে রিডাকশন হয়। এবার তোমার মনে এখানে তো তুমি একটা বিশাল বড় বেজাল করছো, একটুই এলিমেন্ট আছে ক্লোরিন, ইহান থেকে হইতাছে অক্সিডেশন, ইহান থেকে হইতাছে রিডাকশন। এবার তুমি করছো বেজাল, এবার তুমি এটা কেমনে করবা, এটার করার সবচেয়ে বেস্ট উপায় হলো আমি যেমনে করতেছি এমনি করো, সব প্রসেস সেম হোক, আমরা যেমনে করছিলাম এডি করতেছি, জাস্ট প্রসেসটা দেখো আমি কিটা করি, হ্যাঁ জাস্ট প্রসেসটা দেখো কিটা করি। এইবার তুমি এটাতে কাজ করো, তুমি দুইবার লেখ কালো ওটারে, Cl2 ফর দা ব্যালেন্স এটা করুম, ফর দা না ব্যালেন্স করুম, Cl2 প্লাস KOH ইজ ইকুয়াল টু KOCl, আর বাকি সব প্রসেস সেম, KCl প্লাস জল। এবার লক্ষ্য রাখো যারা আজকে ফার্স্ট করতেছে অক্সিডেশন নাম্বার প্রসেসে, প্রথমে দেখবা কিটা করতে হইব, দেখো আমি ইহানো কত আছে জিরো, ইহানে কত আছে জিরো, ঠিক আছে। আচ্ছা, ইহানে কত আছে -1, ইহানে কত আছে +1, ইহানে কত আছে জিরো। এইবার লক্ষ্য রাখো ভাই, এই জায়গাটার দিকে লক্ষ্য রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ওখান থেকে স্টার্ট হয়ে যাবো গা খেলা এখানে। আচ্ছা, এইবার আমি দেখতাছি ইহানে ক্লোরিন থেকে জিরো থেকে ইহানো কিতা হইছে -1 হইছে, এটার নাম কিতা রিডাকশন। আর ইহানে জিরো থেকে +1 হইছে, এটার নাম কিতা অক্সিডেশন। রুলটা দেখিস কেমনে করি, বালা মতো দেখিস। তাহলে এবার আমি দেখতাছি একটা তো রিডাকশন আর একটা তো অক্সিডেশন, তাহলে আমার যে সমস্যা আছে, প্রবলেম যেটা আছে, এই প্রবলেম ইজ বিং সলভ। দুইটার থেকে দুইটা আলগা আলগা হইতেছে প্রসেস, একটা রেড একটা অক্স। আচ্ছা, এবার দেখো রিডাকশন যে হইতাছে মানে কমতাছে যেটা, ইহানে দেখো লেফট হ্যান্ড সাইডে ক্লোরিনের সংখ্যা দিকে চাও, সিধা ক্লোরিনের সংখ্যা কটা আছে দুইটা, ইহানে ক্লোরিনের সংখ্যা কটা আছে একটা, তাহলে এখানে আমি একটা দুই বয় দিব। আচ্ছা, এটার দিকে চাও, ইহানে ক্লোরিন কটা আছে দুইটা, ইহানে ক্লোরিন কটা আছে একটা, তাহলে আমি এখানে একটা দুই বয় দিব, দুই জায়গা দুই দুই বয় দিছি। সবসময় মনে রাখবা, অলওয়েজ রিমেম্বার, যারা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হইতাছে তারা সংখ্যা বোথ সাইডে সমান প্রথমেই করে লাইবা, কোনো দিকে না চাইয়া, অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান। যারা বাম সাইডে, সরি, যারা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হইতেছে, দোজ হু আর বিং চেঞ্জড ইন দেয়ার অক্সিডেশন নাম্বারস, হেরার লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের সংখ্যা সবসময় সমান করে লাইবা, করে লাইছি। আচ্ছা, এবার নাও আমরা টেনশন ফ্রি। আচ্ছা, রিডাকশন কত ইউনিট হইছে দেখতে ইজ ইকুয়াল টু দিলাম। আচ্ছা, দেখো জিরো থেকে -1, জিরোতে -1 মানে কত 1 ইউনিট, কিন্তু সংখ্যা কত আছে এখানে দুইটা আছে, তাহলে 1 ইউনিট ইন্টু 2 মানে তাহলে কত ইউনিট হইছে 2 ইউনিট। আচ্ছা, অক্সিডেশন দেখো জিরো থেকে +1 মানে বাড়ছে, কত হয়েছে 1 ইউনিট। এবার এখানে দেখো কটা আছে ক্লোরিন দুইটা নেই, তাহলে কত হইব না 2 ইউনিট। তাহলে 2 ইউনিট কেমনে হয়েছে, এক ইউনিট, একটা ক্লোরিনের লেগে হয়েছে তোমার 1 ইউনিট চেঞ্জ হয়েছে, কমছে কিংবা বাড়ছে আমার দেওয়ার ব্যাপার না, মাইনাস প্লাস লাগতাম না, এলো জাস্ট চেঞ্জ বুঝাইতেছি। একটা লেগে যদি 1 ইউনিট হয়, দুইটা লেগে 2 ইউনিট হইব, লেখা লাগছে 2 ইউনিট। এবার আমার সমস্যা হইলো, সব সময় মনে রাখবা এই রুলটা, যারা গদিন আইছে তারা দেখছে, রুল যারা দেখো, রুল দেখো, রুল সবসময় মনে রাখবা, রুলটা মনে রাখো, যদি প্রথমটা রিডাকশন হয় তাহলে রেশিও হইব অক্সিস টু রেড, উল্টা হইব এটা ক্রস মাল্টিপ্লিকেশন মনে রাখো। যদি প্রথমটা কিতা হয় অক্সিডেশন, তাহলে হইব রেড ইস টু অক্স। প্রথমটা দেহ কিতা হইছে, ফার্স্ট এলিমেন্টের দেহ কিতা হইছে, এখানে রেড হইছে, ঠিক আছে। তাহলে রেড হইলে কিতা হইব, তুমি যেমনে খুশি করো, আমার দেয়ার ব্যাপার না। তুমি এখান থেকে যদি এদিকে এরো দিতা, তাহলে তোমার 2 ইউনিট আইলো, তুমি যেমনে খুশি করো, আমার দেয়ার ব্যাপার না। তুমি খালি মনে রাখবা প্রথমটা যে এরো দিয়ে রাখছো তুমি যার লগে, তার দিকে দেখবা রেড হইছে কত ইউনিট 2 ইউনিট। আচ্ছা,
তাহলে আমার রেশিওটা কি হইব, উল্টা হইব, অক্স ইস টু রেড। তাহলে অক্স ইস টু রেড করলাম, কত হয়েছে, 2:2। কাটাকাটি করলে কত হয়েছে, 1:1। অলওয়েজ রিমেম্বার, আফটার ফাইন্ডিং আউট দ্য রেশিও, প্রতি স্টেপে স্টেপে করতে হইব। আফটার ফাইন্ডিং আউট দ্য রেশিও ইউ শুড পুট দেম ইন দ্য লেফট হ্যান্ড সাইড। কই পুট করু, লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে পুট করলে কি হইব, ইয়ানো কিচ্ছু হইতো না, কি হইব, 1 আছে, ইয়ানো 1 বয়লে কি হইব, 1ই থাকবো, Cl2 প্লাস 1 বয়লে কি হইব, Cl2 থাকবো, সমস্যা নাই, প্লাস কেউ এই যেমন আছে এমন লেখালাম এরো, 2KOCl যেমন আছে এমন লেখালাম প্লাস, 2KCl যেমন আছে লেখালাম প্লাস, জল লেখালাম H2O, শেষ। আচ্ছা, এইবার এই স্টেপে কিটা করতে হইব, অক্সিজেন হাইড্রোজেন, কথাটা মনে রাখো, অক্সিজেন হাইড্রোজেন বাদে বাকি সব কিছু ব্যালেন্স করতে হইব। অক্সিজেন হাইড্রোজেন বাদে বাকি সবকিছু ব্যালেন্স করতে হইব। দেই, ক্লোরিন করা আছে ইহানো 2টা, ইহানে করা আছে 2টা, ইহানে ক্লোরিন করা আছে 2টা, ইহানে করা আছে 2টা, 2 2 সাইড হয়ে গেল। পটাশিয়াম ঠিক আছে নি, নাই। পটাশিয়াম ইহানে কটা আছে 2টা, ইহানে কটা আছে 2টা, তাহলে আমার ইহানে কত বয় তুইব, 4 বয় তুইব, পটাশিয়াম বয়লাম। তাহলে আমার অক্সিজেন হাইড্রোজেন বাদে বাকি সবকিছু ব্যালেন্স করতে হইব। এবার আমি রুল কইতাছি, হ্যাঁ, রুল এসিডিক মিডিয়ামের আগের রুল, যে রুল লেখা দিছি তোমরা, আমি প্রথমে এবার অক্সিজেন গণ, কাউন্ট দা অক্সিজেন বোথ সাইড, বোথ সাইডে অক্সিজেন কাউন্ট করো, বোথ সাইডে অক্সিজেন কাউন্ট করো, করতাছি। বাম সাইডে অক্সিজেন করা LHS, অক্সিজেন করা আছে বাম সাইডে 4টা অক্সিজেন, হ্যাঁ। আর রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন করা আছে RH, আমি দেখতেছি এখানে আছে একটা অক্সিজেন আছে। তাহলে রুল কি তেমন, আমার একটা অক্সিজেন কেমনে, এখানে আরো একটা আছে, 2টা অক্সিজেন, একে 3টা অক্সিজেন, 3টা অক্সিজেন আছে। রুল একটু আগে লেখা দিছি, অলওয়েজ এড, অলওয়েজ এড ওয়াটার ইন দা অক্সিজেন ডেফিসিয়েন্ট সাইড। এখানে কত আছে, এখানে আছে 3টা। অলওয়েজ এড ওয়াটার ইন দা অক্সিজেন ডেফিসিয়েন্ট সাইড, এখানে কটা আছে 4টা, এখানে কটা আছে 3টা। তাহলে এখানে কিটা অ্যাড করতে হইব, একটা ওয়াটার অ্যাড করতে হইব, অক্সিজেন ব্যালেন্স হয়ে আছে। এবার করুন হাইড্রোজেন ব্যালেন্সিং, হাইড্রোজেন ব্যালেন্সের লেগা বোথ সাইডে কিটা করতে হইব, গন্ত হইব। LHS এ হাইড্রোজেন, LHS এ হাইড্রোজেন গণ করা আছে, লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন করা আছে 4টা, রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন করা আছে, গইনা লই রাখো, রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন করা আছে 2 2 4টা, কিতারে বাহ, 4টা আছে। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করানো লাগবে না। যদি হাইড্রোজেন ব্যালেন্স, এটা বেসিক মিডিয়াম তো, ও হো 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 হো, এটা বেসিক মিডিয়াম, ধরো 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 একটা মিনিট দাঁড়াও। এটা বেসিক মিডিয়াম হইলে, এটা এসিডিক মিডিয়ামের রুলে করে লেছি, ধরো বেসিক মিডিয়াম হইলে কিতা করতে হইব শুনো। বেসিক মিডিয়ামের রুল হইলে কোনো সমস্যা নাই, দেখো, বেসিক মিডিয়ামের রুল হইলে বেসিক মিডিয়ামের রুল ফলো করো, এক মিনিট সময় আছে রে। আচ্ছা, তাহলে বোথ সাইডে হাইড্রোজেন কইনা লই করা আছে, লেফট হ্যান্ড সাইডে আছে LHS এ আছে তোমার হইলো গিয়া সেটা তোমার 4টা, আর RHS এ আছে তোমার হইলো গিয়া সেটা 3টা। রুল, যেদিকে হাইড্রোজেন বেশি আছে ওইদিকে ওয়াটার অ্যাড করে দাও, H2O করি। সো এটা যেহেতু বেসিক মিডিয়াম, তাহলে আমরা অক্সিজেন ব্যালেন্স করতে হইব, ঠিক আছে, এই জায়গাটা শান্তি মতো করতে হইব, ঠিক আছে, LHS আর RHS, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো, যেহেতু বেসিক মিডিয়াম। আচ্ছা, LHS এ অক্সিজেন নাম্বার কাউন্ট করতে হইব, কাউন্ট করতেছি LHS এ, এটা 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 add হয়ে গেছে। আচ্ছা, তাহলে LHS এ করে দেখো 4, RHS এ কত আছে দেখো 3। রুল মনে রাখতে হইব, উদয় তুই আনসারটা বাইর করিস, ঠিক আছে, আমরা আনসারটা মিলাবো, হ্যাঁ। তো বেসিক মিডিয়ামের রুল এটা, ঠিক আছে, এটা বেসিক মিডিয়াম আছিল, আমরা দেখছিলাম, আমরা ভুলবশত এসিডিক মিডিয়াম করতে শুরু করছি। তো বেসিক মিডিয়ামের রুল হইলো, যে সাইডে অক্সিজেন বেশি আছে ওই সাইডে তুমি অতটা জল অ্যাড করে দাও। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন করা আছে 4টা, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন করা আছে 3টা, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডে তুমি জল অ্যাড করে দাও 4টা, সরি, একটা ওয়াটার, এড ডাবল অ্যামাউন্ট অফ OH মাইনাস ইন দা আদার সাইড, উল্টা দিকে ডাবল অ্যামাউন্ট অফ OH মাইনাস অ্যাড করতে হইব, করতাছি। তাহলে এদিকে একটা জল অ্যাড করছি, এদিকে আমি 2টা OH মাইনাস অ্যাড করলাম, মনে রাখিস কিটা করছি। তাহলে বেসিক মিডিয়ামের রুল, উই শুড রিমেম্বার দ্য রুল, অলওয়েজ ফলো দ্য রুল, যে সাইডে অক্সিজেন বেশি আছে ওই সাইডে ওয়াটার অ্যাড করে দিবি, উল্টা দিকে ডাবল অ্যামাউন্ট অফ OH মাইনাস অ্যাড করে দিবি। এটা হলো বেসিক মিডিয়ামের অক্সিজেন ব্যালেন্সিং এর রুল, ঠিক আছে, এটা অক্সিজেন। এবার হাইড্রোজেন ব্যালেন্স করানোর লেগা আমি রুল লিখতেছি, হাইড্রোজেন ব্যালেন্সিং, হাইড্রোজেন, হাইড্রোজেন কেমনে ব্যালেন্স করবা, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, ওকে। বোথ সাইডে হাইড্রোজেন কাউন্ট করো, LHS হাইড্রোজেন কটা আছে দেখো,
এখানে 4টা হাইড্রোজেন আর এখানে 2টা হাইড্রোজেন, তাহলে এলএইচএস এ হাইড্রোজেন আছে গিয়ে সেটা তোমার 6টা। আর এইচএস এ হাইড্রোজেন কয়টা আছে দেখো, আর এইচএস এ হাইড্রোজেন কয়টা আছে দেখো। আর এইচএস হাইড্রোজেন আছে গিয়ে সেটা তোমার এখানে 2টা, আর এখানে হইলো গিয়ে সেটা 2টা, 4টা হাইড্রোজেন আছে। তাহলে কোন দিকে বেশি আছে? লেফট হ্যান্ড সাইডে বেশি আছে। কয়টা বেশি আছে লেফট হ্যান্ড সাইডে? 2টা বেশি আছে। রুল বদলনে নেই চাহিয়ে, রুল মনে রাখবা, যে সাইডে হাইড্রোজেন বেশি আছে ওই সাইডে কতটা OH মাইনাস অ্যাড করে দাও, আর উল্টা দিকে সেম অ্যামাউন্ট অফ জল অ্যাড করে দাও। শেষ। আবার কইতাছি, অক্সিজেন ব্যালেন্সিং এর লেগা যে সাইডে অক্সিজেন বেশি আছে ওই সাইডে ওয়াটার অ্যাড করবা, উল্টা দিকে ডাবল অ্যামাউন্ট অফ OH মাইনাস অ্যাড করবা। হাইড্রোজেনের লেগা যে সাইডে হাইড্রোজেন বেশি আছে ওই সাইডে OH মাইনাস অ্যাড করে দিবা, উল্টা সাইডে ওয়াটার অ্যাড করবা। তুই আমরা এটা ক্যালকুলেশন কইরা কাটাকাটি করে দেখি, দেখি তা হয়। এরপর আনসার মিলাম। দেখো এদিকে 2OH মাইনাস, রাইট হ্যান্ড সাইডে 2OH মাইনাস গেছে গা, এদিকের H2O ওই দিকের H2O গেছে গা। তাহলে উদয় তুই আনসার দেওয়ার লেগে রেডিও, আনসারটা আমি লিখতাছি, তুই মিলে সেটা কইস, ঠিক আছে? মিলছে স্যার। মিলছে তো? দেখো দুইটা Cl2 মানে কিটা, 2Cl2 इसको लिख लेंगे। প্লাস কয়টা KOH আছে? 4 KOH আছে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কিটা আছে? 2 KOCl আছে। প্লাস কিটা আছে? 2 KCl আছে। প্লাস কিটা আছে? দুইটা ওয়াটার আছে। তাহলে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু দ্য ব্যালেন্সিং ইন দ্য বেসিক পিডিএফ। আবার খালি রুলটা মনে রাখবা, খালি জাস্ট রুলটা মনে রাখবা। ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্য রুল। ইহানো আরেকটা আছে উদয়, Cl2 দিয়া দেখছেন বেসিক মিডিয়ামের, আরেকটা আছে কাছাকাছি, মানে 13-14 মধ্যে কোশ্চেন দেখতাম। এই কটার মধ্যে আছে দেখ, একটা Cl2 দিয়া সেটা কেউ KCl আর KClO3 কিংবা কিছু একটা KOCl কিছু একটা আছে বল দেখ, KOH দিয়ে রিঅ্যাকশনটা। হ্যাঁ হ্যাঁ পাইছি। পাইছস তো? 13 এটা নম্বর। কইরা দেখি এবার আবার সেম রিঅ্যাকশন, হ্যাঁ দেখো হ্যাঁ। সেম ভাবে করুম, হ্যাঁ। কহ কত নাম্বার কোশ্চেন এটা RCM এর? 13। 13। ফর Cl2 প্লাস KOH হুম এরো KClO3 প্লাস KCl প্লাস H2O। চল এটা ব্যালেন্স করি। তো আমরা প্রথমে দেখে বুঝ জ্বালাইছি ইহান থেকে ওই অক্সিডেশন হইতাছে আর ইহান থেকে ওই রিডাকশন হইতাছে, তাহলে এটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আচ্ছা, এটা কিতা করতে হইব, এটা প্রথমে বাইঙ্গা লিখতে হইব, কেন লিখুম আগের মতো, Cl2 প্লাস Cl2 প্লাস হইলো তোমার KOH, এর হইলো তোমার KClO3 প্লাস হইলো তোমার KCl প্লাস হইলো তোমার H2O। अच्छा, Cl2 থেকে Cl2 इडा মনে রাখবা কার থেকে কার মধ্যে নিতেছো। অক্সিডেশন নাম্বার निकाल लेते हैं, इसका 0 है। और ডাইন দিকে এটার কত হইব, এটার হইব গিয়ে সেটা তোমার 3 দুগুণে 6 প্লাস 5, इसका 0 है। এটা হলো -1, ইহা আছে ইহা পে। আচ্ছা, তাহলে এই ফতনটার মধ্যে কিটা হইছে? অক্স হইছে। অক্স কত ইউনিট হইছে দেখা লই। আচ্ছা, ইহা পে দেখো ক্লোরিন করা আছে দুইটা, ইহানে ক্লোরিন করা আছে একটা, তাহলে ইসকে সামনে একটু ইহানো বয় দেব। ইহানে ক্লোরিন করা আছে দুইটা, ইহানে ক্লোরিন করা আছে একটা, তাহলে ইসকে সামনে একটা টু বয় দেব। আচ্ছা, এবার দেখো অক্সিডেশন কত ইউনিট হইছে, 0 থেকে 5 ইউনিট। 0 থেকে কত হইছে? 0 থেকে হইছে 5, তাহলে একটা লেগে হইছে 5, তাহলে দুইটা লেগে কত হইছে? 10 ইউনিট। ইহানে দেখো একটা লেগে হয়েছে কত তোমার? 1 ইউনিট, তাহলে দুইটার লেগে রেড কত হয়েছে? রেড হয়েছে গিয়ে সেটা তোমার 2 ইউনিট। আচ্ছা, প্রথমটার কিতা হয়েছে অক্সিডেশন, দ্বিতীয়টার কিতা হয়েছে রিডাকশন। তো রেশিওটা হইব তোমার রেড ইস টু হইব তোমার অক্স। রেড কত? 2, অক্স কত? 10, কাটাকাটি করলে কত হইব? 1:5। লেফট হ্যান্ড সাইড মে পুট করুম, রাইট হ্যান্ড সাইডে ধরতাম না, লেফট হ্যান্ড সাইডে পুট করুম। লেফট হ্যান্ড সাইডে পুট করতেছি, 1 বয় দিলে 1Cl2 প্লাস কত হয়েছে? 5Cl2। একবার ডরাইস না, প্লাস কি তুইব? KOH, ঠিক আছে, এরো 2KClO3, আর লগে কিতা আছে? 2KCl প্লাস কিতা আছে? জল আছে। অক্সিজেন হাইড্রোজেন ছাড়া বাকি সমস্ত কিছু ব্যালেন্স করতে হইব। উই শুড ব্যালেন্স এভরিথিং এক্সেপ্ট দা অক্সিজেন এন্ড দা হইলো হাইড্রোজেন। আমি ইহাপে দেখো ক্লোরিন কটা আছে এখানে? দুইটা। ইহানে কটা আছে তোমার? দুইটা। ইহানে ক্লোরিন কটা আছে তোমার? এদিকে দিকে কটা আছে?
5 × 2 = 10। আর ইহানে কত আছে তোমার? 10, ইহানে 2 আছে, এটা 10 করে দাও। 10 করে মুচ্ছা দেই, মুচ্ছা দেই, মুচ্ছা দিলে দেখা যাবো সুন্দর। তাহলে 10 KCl লেখা লাইলাম। 5 × 2 = 10, যার লগে যা ছিল এর লগে রাখছি। আচ্ছা, এইবার হইবো খেলা। এইবার আমার এখানে দেখো, এবার দেখো পটাশিয়ামটা ব্যালেন্স হয়েছে না, পটাশিয়ামটা আনব্যালেন্সড কন্ডিশনে রয়েছে। 10টাকে আর 2টাকে, মানে কটা হয়েছে 12টাকে। তাহলে এখানে 12 বয় দিলাম, 12 KOH। এইবার হইব খেলা। এবার অক্সিজেন ব্যালেন্স করুম, হাইড্রোজেন ব্যালেন্স করুম, আগের রুল। বেসিক মিডিয়ামের রুল এটা, ঠিক আছে? বেসিক মিডিয়াম কি মিডিয়াম? বেসিক মিডিয়াম। অক্সিজেন ব্যালেন্স করতেছি লেফট হ্যান্ড সাইড, LHS। লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন কটা আছে দেখো, 12টা। আর এইচ এ অক্সিজেন কটা আছে দেখো, আর এইচ এস রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে তো আমি দেখতেছি কটা আছে, 3 × 2 = 6, 6 আছে তোমার 7টা। তো আর এইচ এস এ আছে 7টা, কটা আছে? 7টা আছে, শিওর না? 3 × 2 = 6, আর একে 7টা আছে, ভালো কথা। এবার রুলস বদলনে নেই চাইয়ে। যে সাইডে অক্সিজেন তোমার বেশি আছে, ওই সাইডে তুমি অতটা জল লেখা লাও। কটা বেশি আছে দেখো, 7টা আর 12টা। কটা বেশি আছে? 5টা। তাহলে 5টা OH মাইনাস এই সাইডে লেখা লাও। ফার্স্টটা জল লেখা লাও এই সাইডে, উল্টা দিকে ডাবল OH মাইনাস লেখা লাও, 10 OH মাইনাস। ठीक है? ऑक्सीजन बैलेंस हो गया। अभी हाइड्रोजन को बैलेंस करते हैं। हाइड्रोजन, हाइड्रोजन बैलेंस करने लेगा LHS देखते ही আর কিটা দেখতে হইব, RHS দেখতে হইব। LHS এ কিটা আছে দেখ লো, হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন কটা আছে? 5 × 2 = 10টা আছে। 10টা আর এনো কটা আছে? 10টা আর এনো আছে তোমার 12টা। তো 10টার 12টা কত হইছে তোমার? হইছে তোমার 22টা। RHS এ হাইড্রোজেন কটা আছে কই না লো, ইহানে কটা আছে? 2টা। আর ইহানে কটা আছে? 10টা। তাহলে কতটা আর নাই তো না? আচ্ছা, তাহলে দেশ কিন্তু ভাই আমি ভুল করতেছি নি, 12টা আছে, ঠিক আছে। রুলস বদলনে नहीं चाहिए। যে সাইডে হাইড্রোজেন বেশি আছে ওই সাইডে অন্য কালার দিলে, যে সাইডে হাইড্রোজেন বেশি আছে ওই সাইডে অতটা OH মাইনাস লাগাইতে দিব। কটা OH মাইনাস লাগাইতে দিব? 10টা OH মাইনাস। আর উল্টা দিকে সেম অ্যামাউন্ট অফ জল লিখে খেলামু, 10টা জল। শেষ, খেলা পরিষ্কার হয়েছে গা। তাহলে ওখানে একটা কারাগাড়ি করি, কারাগাড়ি করলে বুঝা দেবো কিতা কিতা কারাগাড়ি যায়। 10টা OH মাইনাস, 10টা OH মাইনাস গেছে গা। সাবাস। আচ্ছা, 10টা OH মাইনাস, 10টা OH মাইনাস গেছে গা। আর কিছু কারাগাড়ি যাবনি? জল আছে এদিকে একটা না, এদিকে একটা জল আছে না? একটা জল ইহার লগে কাটটা লাই, কাটলে কিটা থাকবো? 4টা জল হয়ে যাবো, ঠিক আছে? এবার এটা লেখতেছি উদয়, যা যা গিয়া দেখিস কিটা লেখতেছি আমরা, হ্যাঁ? আর হেরা কিটা লেখছে আনসারটা দেখিছে। দেখ, ফার্স্টার একটা যোগ করলে 6টা Cl2 প্লাস কটা কে হয়েছে, 12টা কে হয়েছে প্লাস জল কটা হইব? 4টা হইব জল লেফট হ্যান্ড সাইডে। এরো দিয়া লাইলাম কটা কে Cl3, 2টা কে Cl3। কটা কে Cl আছে? 10টা কে Cl আছে। প্লাস কটা জল আছে? 10টা জল আছে। মিলছে নি রে? ইয়ে রাইটে তো ডাইরেক্ট সরি চলে। কটা কটা লেগছে? কটা কটা স্টোর লেগছে রাইটে? কথা কানা গেলি, 10 6 3 আরে নম্বরে অ্যান্সারটা বিভিন্ন রকম দিছে না। কেমন হয়েছে? 3 করে লেগছে, থ্রি 3 করছে, সি 3 এল করছে। 3Cl2 হ প্লাস হ, এটা সিক্স 2 দা কে ভাগ করে ওইচ যেত না এটা রে। আরে আচ্ছা কি আচ্ছা, হ হ। কি মুশকিল না, বুঝলাম এটা বুঝলাম। 2 দা ভাগ কর। তিন 2 দা ভাগ করছ না এটা রে। 2 কমন ল, 2 কমন আমি লইতে পারছ না, কমন শিশুস নে কেন লয়? কার্ডে কর 2 দা হয় ভাগ হয়। দে রে। কত হইব দেখ, 3Cl2 প্লাস 6, এবার ঠিক আছে নি দেখ, KOH প্লাস 2 হ এইচ হ টু ও, মিলছে। ঠিক আছে নি? হ্যাঁ কস না, হ্যাঁ কে ClO3 প্লাস, ঠিক আছে নি দেখ 5 KCl নি? হ হ। ও, তাহলে মিলছে, মিলছে না গেলি গা, 5 ওয়াটার। So this is the way you can do the disproportionation reaction, any থ্রি kind of এস a টু reaction. হইব তো। হ্যাঁ হ্যাঁ। না না কিছু না, লেফটে তো 2H2 আছে, রাইটে তারা ডাইরেক্ট লেখছে আর কি 3H2। ও বুঝি, কারাগাড়ি করে লাগছে, ও কারাগাড়ি করে লাগছে আর কি, বুঝছ তো ব্যাপারটা? এটা কাটলাস না বাবা, এটা কাটলা, এটা কাটলে কতই বোঝাস নি? 3:2 আর কারাগাড়ি যায়, ওইসে আসছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এমনি রাখলো, কাটতো না, তবে কাটটা দিস, ঠিক আছে? তুই সেটা কমাই দিস। তাহলে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু দা ব্যালেন্সিং ইন দা বেসিক মিডিয়াম। একটা অ্যাসিডিক মিডিয়াম দেখাই, ওদের একটা অ্যাসিডিক মিডিয়াম করছেন, তোর ইচ্ছা মতো জেন থেকে খুশি, জেন থেকে খুশি ফর একটা অ্যাসিডিক মিডিয়াম। H+ থাকলো আর আর কিছু লাগবে না, জাস্ট H+, জাস্ট H+ থাকবো লগে অ্যাসিডিক মিডিয়ামের।
যেটা খুশি তোর মনের ইচ্ছা, 100টা কোশ্চেন আছে, তুই যেটা খুশি বল, 100টা কোশ্চেন আছে, ও, এই যেটা যেটা এস এন, খুশি কর। এস এন দাঁড়া মুস্তাছি, হ্যাঁ, দাঁড়া একটা মিনিট মুই চালু। এটা বাইরে কোনো কিছু করার লাগতো না, যা কয়ে দিছি এর বাইরে প্রশ্ন হতো না। ইডি শিক্ষা গেলে মানে জীবনও মিশতো না প্রশ্ন, জীবনও না। ঠিক আছে, ধরো ইয়ে করতেছি এটারে। আহ, হুম, হ্যাঁ, ক এবার বালা সাহেব পড়িস একটা এসিডিক মিডিয়াম করতেছে, হ্যাঁ, রুল দিক যে এমনি খুশি করো, ফিফটি আমার রুল ফলো করবা। হ্যাঁ, এস এন 52 নাম্বার, 50 নাম্বার এস লাগতো না এন আমার, তুই ক এস এন প্লাস NO3 মাইনাস প্লাস NO3 মাইনাস প্লাস H প্লাস প্লাস এইচ প্লাস, ওই দেখ এসিডিক মিডিয়াম, হ্যাঁ, প্লাস এরো এরো SNO2 SNO2 প্লাস NO2 NO2 প্লাস জল। প্লাস জল। रूल्स बदलने नहीं चाहिए, এবার দেখো কেমনে করুম, আগের মতো সবকিছু সেম। एसिडिक मीडियम, एसिडिक मीडियम तो इसको बैलेंस करेंगे, कैसे करेंगे देखो। एसएन का ऑक्सीडेशन नंबर कितना है, 0, तो इसमें सिंगल है ना, इसलिए 0 हुआ है इसी मध्य। अभी यहाँ पे एसएन का ऑक्सीडेशन नंबर निकालेंगे, इधर बाय होगा तुम्हारा +4। अच्छा, नाइट्रेटर यह नाइट्रोजन का ऑक्सीडेशन नंबर निकाल लेते हैं, एक्स प्लस -6 इज इक्वल टू -1, तो एक्स এর ভ্যালু বেড়ে যাবে তোমার +5। আচ্ছা, আর ইহারো নাইট্রোজেনের কত বেড়ে যাবে +4। এবার রুল একবারে কোনোদিন রুল ভুলবা না, রুল যেমন করছি আমরা এমনি হইব, কোন টেনশন লইবা না, দেখি কেমনে হয়। अच्छा, पहले तो कौन सा ऑक्सीडेशन है, कौन सा रिडक्शन है, বাইর করতে হইব। এসএন থেকে ইহেনা এসএন, এটা কি তার এটা অক্সিডেশন হয়েছে, কত ইউনিট হয়েছে এটা বুঝুম পরে দিয়া। আচ্ছা, অক্সিডেশন হয়েছে। আচ্ছা, ইহানো দাও নাম্বার অফ এসএন কত আছে, একটা। নাম্বার অফ এসএন কত আছে, একটা। তো 3 সমান সমান আছে, কোনো সমস্যা নাই আমার। তো সমান সমান থাকলে ডাইরেক্ট বয় দিমু, 0 থেকে +4 কত ইউনিট, 4 ইউনিট। রুল মনে রাখবে খালি। আর ইহানো নাইট্রোজেন থেকে নাইট্রোজেন দেখো কত ইউনিট হয়েছে, 5 ইউনিট ছিল, +5 এর থেকে +4 হয়েছে। +5 এর থেকে +4 হয়েছে, তাহলে ইহানো কত হইব, ইহানো হইব রিডাকশন হইব গিয়ে সেটা তোমার 1 ইউনিট। কেমনে বুঝছি, +5 থেকে +4 1 ইউনিট। এবার এবার রুলস বদলনে নেই চাইয়ে, প্রথমটা কিতা হয়েছে অক্সিডেশন, দ্বিতীয়টা কিতা হয়েছে রিডাকশন। তাহলে আমরা রেশিও কেমনে লিখুম, রেড ইস টু ऑक्स लिख लेंगे, रेड इज टू ऑक्स। अच्छा, रेड इज टू ऑक्स, रेड कितना हुआ है 1 यूनिट, অক্স কত হয়েছে তোমার 4 ইউনিট। लेफ्ट हैंड साइड पुट करूम, जे रूल আমরা শিখছি সব সময়, लेफ्ट हैंड साइड पुट करूम, लेफ्ट हैंड साइड में पुट करता है एसएन, इसके सामने 1 लिखने का कोई मीनिंग नहीं है, तो बोले कल इसी 4 NO3 माइनस प्लस H प्लस, इसका कुछ शॉर्टकट भी है, शॉर्टकट দিয়ে আমরা পরে দিব না, কোন সমস্যা নেই। राइट हैंड साइड में कुछ नहीं, कुछ বইতাম না, SNO2 NO2 প্লাস ওয়াটার। রুলস, ऑक्सीजन हाइड्रोजन सारा सब बैलेंस करते हैं, আমরা আগের रिएक्शन দেখছি। ऑक्सीजन और हाइड्रोजन को छोड़ के सबको बैलेंस करना है। टीन कितना है लेफ्ट हैंड साइड में একটা, टीन ইহানো কতলা আছে একটা। नाइट्रोजन কটা আছে लेफ्ट हैंड साइड में 60টা, नाइट्रोजन यहाँ पे कितना আছে 1, तो इसमें 4 यहाँ पे पुट कर देंगे। तो ऑक्सीजन और हाइड्रोजन को छोड़ के बाकी जो सब कुछ है उसको हम लोगों ने बैलेंस कर लिया, এটা আমরা নেক্সট। আবার এবার লাস্ট দুই স্টেপ আছে, লাস্ট টু স্টেপস আর রিমেইনিং। one is the oxygen balancing, another is the hydrogen balancing, one other is the one is the oxygen balancing, ऑक्सीजन को बैलेंस कर लेते हैं, एलएचएस में लिख लेंगे और आरएचएस लिख लेंगे। एलएचएस से कड़ा ऑक्सीजन আছে দেখ लो, एलएचएस এ অক্সিজেন আছে তোমার 4 into 3 is equal to 12, আরএইচএস এ অক্সিজেন কটা আছে 2 and 4 টু যা 8, তাহলে এই 8 আর 2 এ 10, আর এখানে আছে একটা, তাহলে কটা আছে 11টা। অ্যাসিডিক মিডিয়ামের রুল সব সময় কিতা হইব মনে রাখবে, যেই সাইডে যে সাইডে মানে দা সাইড ইন হুইচ অক্সিজেন অ্যাটমস আর লেস, অ্যাড ওয়াটার ইন দ্যাট সাইড। আবার কইতাছি, যে সাইডে দা সাইড ইন হুইচ অক্সিজেন অ্যাটমস আর লেস, ইউজ ওয়াটার ইন দ্যাট সাইড। দেখো কটা আছে এখানে 12, এখানে কটা আছে 11, কটা ওয়াটার লিখুম, একটা ওয়াটার। ऑक्सीजन बैलेंस हो गया।
एबार आरएचएस, एबार हम करूँ कि हाइड्रोजन को बैलेंस करेंगे, और एलएचएस लिखेंगे और आरएचएस लिखेंगे, एलएचएस आरएचएस। अच्छा, एलएचएस में कितना हाइड्रोजन है देखो, একটা আছে হাইড্রোজেন একটা। আরএইচএস में হাইড্রোজেন कितना আছে দেখো, দুই, দুই চার। अच्छा, कौन से फोर, कौन से यानो वन, याना से फोर। अच्छा, अभी हाइड्रोजन का क्या रूल क्या है, जिस साइड में हाइड्रोजन कम है, जिस साइड में हाइड्रोजन कम है, द साइड इन व्हिच हाइड्रोजन एटम्स आर लेस, ऐड एच प्लस, ऐड एच प्लस। देखो याना कोड़ा से एलएचएस में कितना है एक, आरएचएस में कोड़ा से 60টা, डेफिशिएंसी কত, 3, लेफ्ट हैंड साइडे 3টা एच प्लस ऐड করে দাও উদয়, आंसर দেওয়ার লেগে রেডি হও। আনসার আমারই মনে হয়, কিন্তু অ্যান্সার হেরা দিছে 8H+ আর 4H2O। 2H2O জায়গা 4H2O দিছে। 2:2 জায়গা আর 4:2। এইট আর আর 8H+ দিছে। এস এর সামনে কত? বাকিটি ঠিক আছে, বাকিটি মিলছে, খালি H+ আর H2O তারা দিছে আলাদা আলাদা। আমরা একটু দেখ লই, আমরা আমরা আনসার ঠিক আছে না তার আনসার ঠিক আছে, চেক চেক করে দেখতাম নেই, দেখ তোর দেখাই, চেক করে দেখি আমরা। আমরা আনসারটা মতো মিলে লই, এসএন প্লাস 4NO3 মাইনাস, আমরা আনসারটা মিলাই দিই এর লগ, আমারটা মিলাই দিই আগে, এরপর একটা মিলাই দেব। 4H প্লাস এরো SnO2 প্লাস 4NO2 প্লাস 2H2O। এবার আমরাটা মিলাই দিই, এরপর হ্যাঁ একটা মিলাই দিব, আমরা ঠিক আছে তার ঠিক আছে, ঠিক আছে। চলো খাস বাংলা প্রসেস অ্যাপ্লাই করি। টিন একটা, টিন একটা, নাইট্রোজেন 60টা, নাইট্রোজেন 60টা, অক্সিজেন সাইড 3 4 12টা, অক্সিজেন হইলো গিয়ে সেটা 2টা 8টা 10টা, 8টা 10টা 12টা, ঠিক আছে। হাইড্রোজেন কটা আছে 60টা, 2 2 4, আমরা হাইড্রোজেন কটা আছে 60টা, আমরা এটা কারেক্ট, আরো কারেক্ট, আরো কারেক্ট, কোনো ভুল নাই। তাহলে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু দ্য ব্যালেন্সিং। আরেকটা আরেকটা করো, বের কর আরেকটা, আরেকটা বের কর, আরেকটা বের কর, ভালো আছে দেই, তোর ইচ্ছা মতো, তোর ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নাই, তোর ইচ্ছা, ইওর উইশ, তোর ইচ্ছা মতো লইস। 59 নাম্বার। যে নাম্বার লাগতো না আমার, তুই তোর ইচ্ছা মতো কর। আচ্ছা, ইয়েস। দাঁড়া দাঁড়া কপার দাঁড়া দাঁড়া সালফেট। দাঁড়া, আরে কপার সালফেট কিটা কই, CuS। কপার সালফাইড, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। সেম প্রসেস, হ্যাঁ প্রসেস চেঞ্জ হতো না, যা খুশি হোক, কোশ্চেন যে কোনো কিছু তারে। CuS প্লাস NO3 মাইনাস প্লাস NO3 মাইনাস প্লাস H প্লাস প্লাস H প্লাস প্লাস এরো CO2 প্লাস। Cu2 প্লাস, এরো এরো দিয়ে CU2 প্লাস আর কি। এরো দিয়া হ্যাঁ Cu2 প্লাস, আচ্ছা। দেওয়াস না স্কিনও দেওয়াস না, যেমন লেখছে এমনি, হ্যাঁ হ্যাঁ, এরপর প্লাস S8 প্লাস S8, 8 হ্যাঁ প্লাস প্লাস NO NO, NO হ্যাঁ প্লাস H2O। কোনো সমস্যা হয় নাই, ডরাইতাম না আমরা, আমরা ডরাইতাম না, আমরা এটা सॉल्व कर लाम इजीली। अच्छा केमने करूं देखो, पहले तो सल्फर का ऑक्सीडेशन नंबर यहाँ पे कितना है, -2, केमने बुझी, क्यूप्रा सल्फाइड। अच्छा, सल्फर का ऑक्सीडेशन नंबर यहाँ कत আছে 0, कॉपर का यहाँ पे कितना আছে +2। अच्छा, तो कॉपर का कोई चेंज नहीं हुआ है, तो हम लोग कॉपर को यहाँ पे कंसीडर नहीं करेंगे। नाइट्रोजन यहाँ कत আছে +5, এখানে কত আছে +2, তাহলে কিসকা কিসকা চেঞ্জ हुआ দেখো, সালফারের চেঞ্জ হইছে আর নাইট্রোজেনের চেঞ্জ হইছে, সো উই উইল কনসিডার অনলি देम, नॉट एनी अदर और एनी अदर एलिमेंट्स। ओके, लेट्स सी, सल्फर से सल्फर तक एक ऑक्सीडेशन हुआ है, यहाँ पे हम लोग देख रहे हैं, देखो अरे ये हाँ, कितना यूनिट সালফার है, এখানে সালফার কত ইউনিট আছে দেখো 8টা, তাহলে এখানে একটা 8 বয় দিয়ে লাগবো তুমি। अच्छा, तो -2 থেকে 0 से -2 से कितना हुआ है, 0 हुआ है, 2 यूनिट चेंज हुआ है, एक के लिए 2 यूनिट माने একটা লেগে 2 यूनिट, तो 8 के लिए कितना यूनिट चेंज हुआ है, ऑक्सीडेशन इज इक्वल्स टू 16 यूनिट, 16 यूनिट का ऑक्सीडेशन हुआ है, কেমনে বুঝছি, -2 থেকে 0 2 यूनिट, 8টার লেগে 16 यूनिट। अच्छा, এবার दूसरा कलर अप्लाई करते हैं, नाइट्रोजन से नाइट्रोजन का यहाँ पे निकालेंगे, कितना नाइट्रोजन है एक, ইহানে কটা আছে একটা, ফার্স্টের লগে দুইটা ডিফারেন্স হইছে, রেড হইছে কত ইউনিট হইছে ভাই, 3 ইউনিট। তাহলে উই শুড সি দা রেশিও, রেশিওটা কিন্তু হইব উল্টা হইব, উল্টা বলতে আমরা কিতা শিখছিলাম, রেড ইস টু অক্স, রেড কত 3, অক্স কত
16 বয় দিমু লেফট হ্যান্ড সাইডে। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে বয় দিমু 3 বয়লে সামনের থেকে প্রথমে একটা 8 আছে, তো 3 8 যার কত হয়ে যাবো গা 24। সি ইউ এস প্লাস কত এইচ এন কত এনও থ্রি হইব 16 এনও থ্রি মাইনাস প্লাস ইহা पे कितना হইব এইচ প্লাস লিখ কালামু এরো দিলামু सी यू 2 प्लस लिख कलाइसी प्लस एस 8 लेफ्ट हैंड साइड में बोआमू राइट हैंड साइड में कुछ बोआइतम ना फॉर चिंता करूं H2O। अभी क्या करेंगे, ऑक्सीजन हाइड्रोजन को छोड़ के सबको बैलेंस करना पड़ेगा। ऑक्सीजन हाइड्रोजन सारा बाकी सब बैलेंस करते ही वो। पहले तो कॉपर को देख लेते हैं कितना कॉपर है। कॉपर है 24, तो लिया ने একটা 24 সুন্দর বয় দিব। সালফার कितना है, সালফার আছে 24, यहाँ पे कितना है 8, তাহলে 3 ইনটু 8 মানে 24। নাইট্রোজেন कितना है 16, তাহলে এখানে কত বয় দিব 16 নাইট্রোজেন বয় দিব। বাম্পার। এবার কি এটা করুন, ऑक्सीजन बैलेंस करेंगे हाइड्रोजन बैलेंस करेंगे छोड़ देंगे। लेफ्ट हैंड साइड में ऑक्सीजन के लिए ऑक्सीजन एलएचएस काउंट करते ही वो एलएचएस। एलएचएस में ऑक्सीजन कितना है 16 इंटू 3 3 16 48। आरएचएस में ऑक्सीजन कितना है देख लो आगे, आरएचएस से ऑक्सीजन कितना আছে দেখো দেখো। আরএইচএস এ অক্সিজেন আছে 16 আর একে 17টা, 17টা অক্সিজেন আছে, 16টা আর একে 17টা। ডিফারেন্স निकाल लेते हैं 16 মাইনাস 17, তাহলে কত সরি 48 মাইনাস 17 এক, আর ইহা হইলো গিয়া সেটা তোমার 31। তাহলে কিটা করুম আমরা 31টা এইচ প্লাস এড করুম কোন দিকে, এদিকে ডাইন দিকে, ডাইন দিকে। কোন দিকে কম আছে, এদিকে কম আছে, 31টা এইচ প্লাস এড করে দিব কোনো সমস্যা নাই। আরে অক্সিজেন তো এটা, অক্সিজেন তো অক্সিজেন তো অক্সিজেন তো অক্সিজেন তো জল এড করতে হবে জল। 31টা জল এড করে দেবো, জল মুছে নেই দাঁড়াও। যে সাইডে অক্সিজেন কম আছে ওই সাইডে 31টা জল এড করে দেবো। বাম্পার। এবার আছে হাইড্রোজেন ব্যালেন্সিং লাস্ট স্টেপ। এলএইচএস আর এইচএস গোনালে তুই কটা আছে, এলএইচএস মে হাইড্রোজেন দেওয়া কটা আছে কি সুন্দর, একটু আছে খালি, ফাইন। আর এইচএস এ হাইড্রোজেন অভাব নাই রে ভাই, অভাব নাই, প্রচুর হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছেন কটা আছে। এখানেও আছে 31 আর হলো 32, 32 দুগুণে 64টা হাইড্রোজেন আছে 64। তাহলে এখানের মধ্যে হাইড্রোজেন সমান করতে গেলে এই সাইডে আছে একটা, এই সাইডে আছে 64, ঠিক আছে নি। 31 দুগুণে কত 62, 62 দুগুণ 62 আর 2 এ 64, ঠিক আছে। তাহলে কটা অ্যাড করতে হইব 63টা এইচ প্লাস অ্যাড করতে হইব। উদয় আনসার দেখ। মিলছে। থ্যাংক ইউ। তাহলে মিলছে আনসার, কেমনে মিলছে একবার পড়ে সবাই শুনাই, তোমরাও আনসারটা একবার মিলাই দাও। ঠিক আছে, 24 CuS প্লাস 16 NO3 মাইনাস প্লাস হলো 64H প্লাস 24 Cu2 প্লাস 3S8 16 NO প্লাস হলো 32 জল। বুঝছো লেখলে কেমন সুন্দর দেখা যাবো, 24 CuS প্লাস হলো 16 NO3 মাইনাস, রুলটা মনে রাখো 64H প্লাস এরো হইলো গিয়ে সেটা তোমার 24 Cu2 প্লাস প্লাস 3 হইলো গিয়ে সেটা S8 প্লাস হইলো গিয়ে সেটা তোমার 16 NO প্লাস 34 হইলো 32 ওয়াটার। তো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু দ্য ব্যালেন্সিং। যা ব্যালেন্স লেখা দিছি এই ভিডিওটার মধ্যে টোটাল যত ডিব্যালেন্স আছে সব ডিব্যালেন্স করে গেলে যে কোনো এন্ট্রান্সের কাম হয়ে যাবে, কোনো এন্ট্রান্স আটকে তারা আজকাল লেগে জানো। থ্যাংক ইউ। খালি ভিডিওটা আমি স্যার দিয়ে দিতেছি। হ্যাঁ স্যার এই 24 CUS এটা কেমনে? 24 COS টা দেও না ফোন না, ইয়ানো 3:16 বয়স তুমি কত বয়স 3:16 লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে কত ছিল 8 ছিল, এটার সামনে তুমি 3 দা মাল্টিপ্লাই করো, এটা কত হইছে ও আচ্ছা আচ্ছা। বুঝছো তো কেটে ও কইছি, যে বুঝ নাম্বারটা থাকবো নাম্বার ক্যান গো টু দা হেল, যে হুম। নাম্বারটা থাকবো হ্যাঁ ওই রেশিওর নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করে নেবে, বুঝছো কিটা কইছি। ও স্যার। থ্যাংক ইউ। এই যে ভিডিওটার মধ্যে যে তোর ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা করে গেলে তোমার যে কোনো জায়গার ব্যালেন্স হবে এটা আমার গ্যারান্টি নো। হ্যাভ এ নাইস ডে।